আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব, এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ রান্না করবো। আর এখানে হচ্ছে খাসির মাংস সিদ্ধ করে নিয়েছি আমি, একদম সিদ্ধ করে একদম নরম হয়েছে মাংসটা। এটা ঠিক আছে। আর এটা হচ্ছে মাংস সিদ্ধ করা, মাংসর পানিটা রেখে দিয়েছি, পেঁয়াজ টমেটো এগুলো সব আছে। এখানে হচ্ছে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব। কিছু টমেটো, রসুন, আর এটা হচ্ছে একটা মাঝি মশলা, এটা দিয়ে দিব। টমেটো সস, একটা কাঁচামরিচ। আর এখানে হচ্ছে সব ধরনের মশলা আমি ইউজ করেছি। আমি সবসময় এই মশলাটা ইউজ করি। আর এখানে পানি দিয়ে দেবো, মাংস সিদ্ধ করার পানিটা আমি দিয়ে দিচ্ছি অল্প। লবণ হচ্ছে আমি এখানে যেহেতু মাঝি মশলা দিয়েছি, এখানে লবণ আছে। আর হচ্ছে মাংস সিদ্ধর মধ্যে আমি লবণ দিয়েছিলাম, সেজন্য হচ্ছে লবণটা দিইনি। তাও মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ। খুব সুন্দর একটা কালার আসছে, তাই না? সবসময় মাংস সিদ্ধ করেই রান্না করি, তাহলে হচ্ছে সিদ্ধটা ভালোভাবে হয় আর টেস্টটা ভীষণ, সিদ্ধ করা মাংস ভীষণ টেস্ট হয়। ওকে, যাই হোক, তো এখানে একটু জল দিয়ে দিই। সিদ্ধ করে রান্না করলে আপনি যে খাসির একটা গন্ধ থাকে, সেই গন্ধ ভাবটা থাকে না আর চলে যায়।